আজকে তোমরা যেই গণতন্ত্র ইসলাম কায়েম করতে যাচ্ছ, সেই গণতন্ত্রের মূল স্লোগানই হচ্ছে দল তৈরি করা। যদি দল না থাকে তাহলে টাকা দিয়ে নিজেরা বিরোধী দল তৈরি করে। ইসলাম বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো। তোমার গণতন্ত্র বলে বহু দলীয় গণতন্ত্র, বহু দল তৈরি করো। ফেরাউনের তরিকা ছিল এটা, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত। গণতন্ত্র দল তৈরি করে, ইসলামকে দল নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জু ধরো একসাথে ঐক্যবদ্ধভাবে। তোমার গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, তোমার আল্লাহ বলছেন ক্ষমতার মালিক আল্লাহ। তোমার গণতন্ত্র বলছে জনগণ যেহেতু ক্ষমতার মালিক, আর ক্ষমতার কমান্ড হচ্ছে আইন, অতএব আইন তৈরি করবে জনগণ। তাই জনগণ ভোট দিয়ে সংসদে লোক পাঠায়, সংসদে গিয়ে তারা হয়ে যায় আইন প্রণেতা, ল মেকার। তারা আইন তৈরি করে আর সে আইন দিয়ে তোমাকে মানতে বাধ্য করে, না মানলে পুলিশ ধরে নিয়ে জেলখানায় নিয়ে যায়। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না ওরা মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পারস্পরিক বিবাদের ক্ষেত্রে, ঝগড়া ফাসাদের ক্ষেত্রে তোমার কাছে বিচার না নিয়ে আসবে, তোমাকে বিচারক না মানাবে, তার মানে কোরআন সুন্নাহর বিচার না মানবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর তুমি যে বিচার ফয়সালা করবে, কোরআন যে সিদ্ধান্ত দিবে, সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে। এটা না হওয়া পর্যন্ত ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম সে মুমিন নয়। কোরআন আরো সুন্দর করে বলেছে, তোমাদের চরিত্র কোরআন তুলে ধরেছে। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, তুমি কি দেখো না ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে আমরা তোমার প্রতি যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের প্রতি ঈমান এনেছি। ওয়া উনজিলা মিন ক্বাবলিকা, তোমার পূর্বে যে কিতাব নাজিল হয়েছে তার উপর ঈমান এনেছি। ওয়া ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ বিচার ফয়সালার সময় আসলে কয় যে এটা মানা যাবে না, এটা ঈদে আইন চলে না। মিল আছে? কোরআন দিয়ে তারাবির নামাজ পড়বো, অসুবিধা নাই। মানুষ মরলে পরে কোরআন খতম করাবো, পয়সা দিব, খাওয়াবো, সমস্যা নাই। অসুস্থ হলে তাবিজ লাগবো, সমস্যা নাই। আরো যদি প্রয়োজন হয় মিসকম্বার দিয়ে চিনির প্লেটে লিখে ধুয়ে দিয়ে খেয়ে ফেলবো, সমস্যা নাই। কিন্তু যদি কোরআনের শাসনের কথা বলতো চলবে না। আল্লাহ কি সুন্দর করে তোমার চরিত্র তুলে ধরেছেন। আলাম তারা, তুমি ওই সমস্ত লোকদেরকে দেখো নাই? আল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যারা জাম করে, দাবি করে তারা ঈমান এনেছে তোমার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, তোমার পূর্বে যে কিতাব নাযিল হয়েছে তার প্রতি। ওয়া ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা বিচার ফয়সালার সময় আদালতে কোরআনের দিকে যায় না, তারা তাগুতের আদালত মানে, তারা মানব রচিত আইন দিয়ে বিচার করে। কোরআন বলছে ওয়া ইউরিদুশ শাইতান ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতের আইনকে কুফর করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য, বর্জন করার জন্য। ফামান ইউমিন বিল্লাহি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, যেই ব্যক্তি কুফর বিত-তাগুত করলো, তাগুতকে বর্জন করলো, প্রত্যাখ্যান করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত হাতল ধরলো, শক্তভাবে দুই হাতে ধরলো। এক হাত কুফর বিত-তাগুত, আর এক হাত ঈমান বিল্লাহ। দুই হাতে যখন ধরবে, শুধু ঈমান বিল্লাহ আসলো, তাগুত কুফর বিত-তাগুত নাই, তোর ঈমান নাই, দুই হাতে ধর। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই শক্ত হাতল ধরলো শক্তভাবে। লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবে না। কুফফারদের যত বড় বোমার আক্রমণ আসুক, লা ইনফিসামা লাহা, ছিঁড়ে যাবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তুমি সেই কোরআনকে শাসন বিধান হিসেবে মানতে রাজি নও। কোরআন তোমাকে আরো পরিষ্কার বলে দিয়েছে, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক।
তুমি কি দেখো না কোরআন কি বলেছে? ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তাদেরকে বলা হয় আসো কোরআনের আইন মানি, রাসূলের বিধান মানি, রাসূলের তরিকা মানি, আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিনা, তুমি মুনাফিকদেরকে দেখবা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা কোরআন থেকে ঘাড় মুড়িয়ে আস্তে আস্তে কেটে পড়ে যায়। তুমি চিন্তা করো সত্যিকার তুমি মুমিন কিনা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিলেই মুমিন হয় না। কোরআনের সূরা বাকারা ৮ নম্বর আয়াতে বলেছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ বলছেন না, ওয়া মা হুম বিমুমিনিন, না ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। শুধু এ পর্যন্তই নয়, তুমি বলবা যে আমি তো মুনাফিক না, আমি তো মুমিন। আল্লাহ বলছেন তুমি মুশরিক মুমিন। কোরআন সুন্দর করে বলেছে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওদের বেশিরভাগ লোক ঈমান আনে না, তবে ঈমান আনে মুশরিকুন অবস্থায়, শিরক অবস্থায়। তুমি নিজেকে চিন্তা করে দেখো, ভেবে দেখো তুমিও ঈমানদার, কিন্তু 106 নম্বর ঈমানদার কিনা। সূরা ইউসুফের 106 নম্বর ঈমানদার বুঝে আসছে, ভালো করে পড়ো। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তুমি জেনে রাখবে তোমার দুশমনদেরকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। কোরআনে স্পষ্ট বলেছে লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেছেন তুমি মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন কঠোর শত্রু পাবে কাদেরকে? দুই দল লোকের নাম আল্লাহ উল্লেখ করেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান, আদাওয়াতের দিক থেকে, শত্রুতার দিক থেকে সবচেয়ে কঠোর ভাবে দুই প্রকার লোকদেরকে। আল ইহুদ, একটা হচ্ছে ইহুদ যারা তোমাদের ফিলিস্তিনে যুগ যুগ ধরে হত্যা করছে, যারা তোমাদের ফিলিস্তিনি ভাইদের বাড়ি ঘরগুলিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছিল। এখন যারা ট্যাঙ্কের গোলা দিয়ে নিচের থেকে আর উপর থেকে বিমান হামলা চালিয়ে নারী পুরুষ শিশু সহ নির্বিশেষে সকলকে হত্যা করে যাচ্ছে। তোমার কানে কি তাদের ফরিয়াদ পৌঁছে না? কোরআন তাদের ভাষায় তোমাকে জানাচ্ছে ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর এক দল হচ্ছে হিন্দু, আল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, মূর্তি পূজা করে, 10-10টা হাত বানিয়ে মূর্তি পূজা করে। দেখেন নাই? কোরআন পরিষ্কার বলেছে ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। হে ঈমানদারগণ, তোমাদের উদ্দেশ্যে একটি উদাহরণ সেট করা হচ্ছে, একটা মিসাল পেশ করা হচ্ছে। ফাসতামিউ লাহু, কান লাগিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকছো, যাদের পূজা অর্চনা করছো, যাদের মূর্তিকে পাহারা দিচ্ছ, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, ওরা সবগুলো মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। শুধু মাছি তৈরি করা নয়, মাছি যদি ওদের সামনে রাখা খাবার থেকে কিছু খেয়ে ফেলে, কিছু ছিনতাই করে নিয়ে যায়, লা ইয়াস্তানকিযুহু শাইআ, ওরা মাছির কবল থেকে তা রক্ষা করার সুযোগ রাখে না। মাছির কথা বলে মনে পড়লো মাছির ওদের খাবার। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই মূর্তিখানায় ঢুকে দেখলেন অনেক দামি দামি খাবার আছে, তিনি বলেছিলেন মূর্তি খা খা, খাও না খা, ভালো করে খা। আলা তাকুলুন, খাবি না, খাবি না, খা। থাপ্পড় মারলেন, পাথরের মূর্তি, থাপ্পড় মারলে ব্যথা পাইছেন নিজে। এইবারে উঠল রাগ, কুড়াল নিয়ে একটার নাকে, একটার দাঁতে, একটার কানে ভেঙে চুরমার করে দিয়েছেন। এরপরে বড় মূর্তির গলায় কুঠার লটকে উনি ছটকে পড়লেন। লোকেরা মেলার থেকে দেখলো যে সর্বনাশ, কোনো ভূমিকম্প হলো না, কোনো ঝড় তুফান হলো না, কোনো মারামারি যুদ্ধ বিগ্রহ হলো না। কে মূর্তিগুলো ভাঙলো? নমরুদের কাছে চলে গেল। নমরুদ এসে প্রথমে চিন্তা করলো দীর্ঘক্ষণ পর্যন্ত, তারপরে সে প্রথম যে বাক্য বলেছিল তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। নমরুদ প্রশ্ন করেছিল হাল মিন ফাতান ইয়াযকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যেই যুবক? লোকেরা তখন তাৎক্ষণিক উত্তর দিল হ্যাঁ হ্যাঁ, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, একজন যুবক সম্পর্কে আমরা জানি যে এই যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে, এই মূর্তিগুলো সুনজরে দেখে না। ইউকালু লাহু ইব্রাহিম, যাকে বলা হয় ইব্রাহিম।
ইব্রাহিমকে ধরে আনা হলো। প্রশ্ন হচ্ছে এই যুবকের প্রশ্ন কেন আসলো? কারণ নমরুদ বুঝতে পেরেছিল কোনো ঝড় তুফান হলো না, কোনো ভূমিকম্প হলো না, কোনো যুদ্ধ মারামারি হলো না, মূর্তিগুলো ভাঙলো কে? এটা শুধু মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে, এই মূর্তির সমাজকে বিলুপ্ত করে দিয়ে, বাতিল করে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক নতুন বিপ্লব শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে। আর সেই আন্দোলনের সূচনা হয়েছে মূর্তি পুজো দিয়ে, মূর্তি ভাঙ্গা দিয়ে। জেনে রাখো, যুবকের প্রশ্নের জন্য আছে সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। যুবকের প্রশ্ন এসেছে, ও যুবকেরা, তোমাদেরকে মনে রাখতে হবে, যদি সত্যিকার অর্থে ইব্রাহিমের আদর্শের সৈনিক হয়ে থাকো, ইব্রাহিম যেমন সমস্ত মূর্তি পূজকের সামনে একা দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলেন, আল্লাহ খুশি হয়ে বললেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। ইব্রাহিম একটা উম্মাহ, ইব্রাহিম একটা জাতি। ইব্রাহিম তো একটা ব্যক্তি, জাতি হলো কি করে? সমস্ত মূর্তি পূজক একদিকে তাওহীদবাদী একজন একদিকে, যেন কিয়ামত পর্যন্ত সমস্ত তাওহীদবাদী যুবকের প্রতিনিধি হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। নমরুদের আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তারা দেখতে চেয়েছিলেন। আমাদের মধুপুরে হযরত সাইফুল্লাহ এসে গেছেন। আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করছি, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আরও রয়ে গেছে। ইনশাআল্লাহ অন্য কোনো মজলিসে আলোচনা হবে। শুধু সমাপনীতে বলতে চাই, ইব্রাহিমের আদর্শ যদি সত্যি পালন করে, ইব্রাহিমকে দেখো, তাকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করছিল, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ এ কি হচ্ছে? তোমার খলিলকে তো পোড়ানো হচ্ছে। আল্লাহ বললেন, আমার এখনো সুযোগ আছে, ইব্রাহিম সরে যায় কিনা দেখি। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, এবারে পরিষ্কার হয়ে গেল, না, ইব্রাহিম পিছপা হবে না, অটল আছে। এইবারে আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার ক্ষমতা যে পর্যন্ত ছিল সে পর্যন্ত লড়াই করেছ, এখন আর তোমার ক্ষমতা নেই, তোমার ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের প্রতি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনের কুণ্ডলীকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহর ক্ষমতা আগের মতো আছে কিনা? আজকে যদি সে আল্লাহ থাকেন, অবশ্যই আছেন, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? আল্লাহ তাআলা ইচ্ছে করলে ভারতের সমস্ত পারমাণবিক বোমা, আণবিক বোমা, যত ক্ষেপণাস্ত্র সব ধ্বংস করে দিয়ে দিল্লি পর্যন্ত বিজয় করার ক্ষমতা দিতে পারেন ইনশাআল্লাহ। आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। তুমি মুসাকে দেখো নাই? ফেরাউনের বিশাল বাহিনী তার পিছনে আছে, সামনে নদী, পালাবার জায়গা নেই। আল্লাহ বলছেন, মুসা তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত আসার, তাই এসেছো, এখন তোমার ক্ষমতা শেষ। তোমার ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে, ওখান থেকে আমার ক্ষমতা শুরু হবে, সাহায্য শুরু হবে। তোমার লাঠি মারো, রাস্তা হয়ে গেল, পানি দুভাগ হয়ে দাঁড়িয়ে গেল, মাঝখান দিয়ে মুসা চলে গেলেন বাহিনীকে নিয়ে, ফেরাউনকে চুবিয়ে মারলেন। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে নদী পার করে দিয়ে ফেরাউনকে চুবিয়ে মারলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? নরেন্দ্র মোদীর সমস্ত সৈনিকদেরকে বুড়িগঙ্গায় চুবিয়ে মারার ক্ষমতা আছে কিনা? লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا إن شئت من الخوف أمانا وسلاما فاعبده يقينا بغضب وأصالا إن شئت من النار نجاة وفلاحا آمن برسول تجد القرب كمالا فبقر في صداقت کا عدالت کا شجاعت کا लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।